আগরতলা জিআরপি থানার পুলিশের জালে কুখ্যাত মানব পাচারকারী রতন সরকার। আবারও গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ এবং বামুটিয়া ফাঁড়ি থানার পুলিশের সহযোগিতায় মানব পাচার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃত মানব পাচারকারীর নাম রতন সরকার, বয়স 40 বছর, পিতা মৃত অমর চাঁদ সরকার, বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা থানাধীন রাঙ্গুটিয়া এলাকায়। আগরতলা জিআরপি থানার পুলিশ পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া ফাঁড়ি থানা পুলিশের সহযোগিতায় কিন্তু লেফুঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রতন সরকার নামে এক কুখ্যাত মানব পাচারকারীকে। এবং এই যে ধৃত কুখ্যাত মানব পাচারকারী, সে দীর্ঘদিন ধরে কিন্তু ভারত বাংলাদেশের যে আন্তঃসীমান্তের কাঁটাতার রয়েছে, সেই কাঁটাতার দিয়ে কিন্তু অবৈধভাবে মানব পাচার চক্রের সাথে জড়িত ছিল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এক গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে অবশেষে কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং বামুটিয়া ফাঁড়ি থানার পুলিশ। এবং তাকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। তিনি আরও জানিয়েছেন, এই যে কুখ্যাত মানব পাচার চক্রের সাথে আর কে কে জড়িত রয়েছে তার সাথে আশা করা হচ্ছে তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানোর পর ওই এলাকা থেকে আরো অনেক কুখ্যাত মানব পাচারকারী গ্রেপ্তার হতে পারে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ক্যামেরায় সত্যজয় মহোদয়ের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বাংলা। ধৃত কুখ্যাত মানব পাচারকারী রতন সরকার বহু বছর ধরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে মানব পাচার চক্রের সাথে জড়িত ছিল। তাকে আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টিম জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই মানব পাচার চক্রের সাথে তার সাথে আর জড়িত রয়েছে এই এলাকা থেকে আরও অনেক মানব পাচারকারী গ্রেপ্তার হতে পারে বলে রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। তিনি আরও জানিয়েছেন, আজ ধৃত মানব পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে চেয়ে। ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। और बामुटिया जो बीपी का जो बीएसएफ और लेफुंगा थाने के अंदर में जो बामुटिया फाड़ी है, वो सब मिल के हम लोग कल एक जॉइंट ऑपरेशन किया है, जिसमें एक इंडियन टाउट को हमने अरेस्ट किया है। जो एक्चुअली जो हमारा अगरतला रेल स्टेशन में जो बीडी नेशनल आते हैं इलीगली बॉर्डर क्रॉस होके और रेल के द्वारा बाहर जाने का कोशिश करते थे, तो उन लोगों को शेल्टर देते थे और जो टिकट वगैरह या और भी जो मतलब सामान है वो लोग हेल्प करते थे। तो इसी केस के सिलसिले में हमने उन्हें डिटेन किया है और अरेस्ट किया है। आज उनको हम लानत कोर्ट में पेश कर रहे हैं विद पुलिस रिमांड। और उसका नाम है रतन सरकार, जो उम्र 40 साल के लगभग, और उसका पिताजी का नाम है लेट अमर चांद सरकार। वो एक्चुअली उसका जो गांव का नाम है लेफुंगा, जो लेफुंगा थाने के दायरे में पड़ता है। तो उसके साथ में तो एक कीपैड मोबाइल बरामद हुआ है और अभी भी हम लोग उन लोगों को पूछताछ कर रहे हैं और कुछ नाम भी उनसे मिला है, जो हमने ये जो हमारा जो सिस्टर एजेंसी है उनके साथ शेयर किया है, बीएसएफ के साथ भी हम लोग शेयर किया और ये हम वेरीफाई कर रहे हैं। और जो भी इसमें मतलब कोई भी लिंक आता है हम लोग जरूर उन लोगों के खिलाफ लॉफुल एक्शन लेंगे। अभी চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড।
প্রতিদিনের পাতে সোনার স্বাদ।